আজকের লাঞ্চটা বানাচ্ছে মেয়ে আমার জন্য। আমাদের গরমের মধ্যে রান্নাঘরে আসতে মন করে না, আর ওর হলো উল্টোটা। অফিস ছুটি থাকলেই দৌড়ে রান্নাঘরে চলে আসবে আর নতুন নতুন খাবার বানাবে। এটা বানাচ্ছে পটেটো চিজ অমলেট। দেখো, খুবই সোজা একটা রেসিপি। আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আলুগুলোকে এপিট ওপিট করে হালকা ভাজা করে নিয়েছি। তারপরে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, যে যেরকম স্পাইস পছন্দ করো সেগুলো দিয়ে ফেটিয়ে ডিমটা ওর ওপর দিয়ে চাদরের মতন করে ঢেকে দিল। এবার এর মধ্যে কিছুটা চিজ ছড়িয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর গ্যাসের আঁচটাকে কম করে এটা করতে হবে, তাহলে এটা ভালোভাবে কুক হবে। গোল গোল করে টমেটো কেটে এর ওপর দিয়ে সাজিয়ে দিল। তার পাকামো দেখলে আর ভালো লাগে না। এটাই নাকি আজকে খেতে হবে, আজকে ভাত খাওয়া যাবে না। বলছে আমি এই রেসিপিটা বানাচ্ছি, খেয়ে দেখো, তারপরে আমাকে নাম্বার দাও যে কততে কত দেবে। এরপরে ধনে পাতা ছড়িয়ে দিল এর মধ্যে। কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে দেওয়া যাবে। ঢেকে দিয়ে আস্তে আস্তে কুক হবে। আরো কিছুটা চিজ এর মধ্যে ছড়িয়ে দিল, অরিগানো দিল, আর একটু চিলি ফ্লেক্সও এর মধ্যে ছড়িয়ে দিল। হয়ে গেলে আস্তে করে এটাকে ফোল্ড করে নিতে হবে। এটাকে ফ্লিপ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। ফোল্ড করলেই তৈরি হয়ে যাবে পটেটো চিজ অমলেট। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, খুবই হেভি খাবার, লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো। চলো খেয়ে দেখি এবার মেয়ে কেমন বানালো। মনে তো হচ্ছে দেখে খুবই টেস্টি বানিয়েছে। খেয়ে দেখা যাক কত নাম্বার দেওয়া যায় এতে। চলো, কেমন লাগলো তোমাদের রেসিপিটা নিশ্চয়ই জানিও, তোমরাও ট্রাই করো একবার।